এবং জামিল ইংলিশ কেয়ারের পরিচালক মোহাম্মদ জামিলুর রহমান। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি দুই দলকে অভিনন্দন জানাচ্ছি। চৌবাড়িহাট বনাম হ্যামলেট ভাই। আজকে খেলায় রানাটা করেছে চৌবাড়িহাট এবং চ্যাম্পিয়ন হয়েছে হ্যামলেট ভাই। আমি চৌবাড়িহাটকে বলবো যে আপনারা খুব ভালো খেলেছেন, আমার কাছে ভালো লেগেছে। আর সবচেয়ে বড় ভালো লাগছে যে চৌবাড়িহাটের প্রত্যেকটা নিয়ে ফলো করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। একটা মানুষের সর্বপ্রথম এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে কোন মানুষের মধ্যে কি আছে। আমি এই দিক থেকে প্রাউড ফিল করছি। আমি অনেস্টলি বলছি ভাই, আপনাদের সবাইকে আমার খুব ভালো লাগছে। আর আমি আশা করি আপনারা আমাকে সামনে টুর্নামেন্ট, আমার একটা প্ল্যান আছে, এই টুর্নামেন্টটা আপনারা আমাকে হেল্প করবেন। আমার টার্গেট আছে 25 সালের নভেম্বরে একটা বড় টুর্নামেন্ট আয়োজন করবো আমি। এবং আমি করিতে আমার আলাদা একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমি যত পারবো মানে প্রাইজ মানিটা বেশি করবো না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার প্রতিষ্ঠান প্রচার। আপনারা ইতিমধ্যে জানছেন যে আমি রাজশাহীতে ইংলিশ পড়াই, জামিল ইংলিশ কেয়ার, এবং আমি অনেক বছর তো সেখানে পড়াতাম, কিন্তু দুর্ভাগ্য আমি অসুস্থতার কারণে 2 বছর বাদ রাখছিলাম, বিধায় আমার আবার নতুনভাবে শুরু করতে হচ্ছে। আমি চাই আপনারা আমাকে হেল্প করবেন। আমার প্ল্যান আছে এই ধরনের যে আমি মাঠ ফি রাখবো 3000 টাকা, আর পুরস্কারটা 14 বা 15 প্লাস করব। এবং আমার যেটা মানে ট্রফি বলেন বা ম্যান অফ দ্য যে ম্যাচ যেগুলো করব বা যারা টুর্নামেন্ট হবে তাদের জন্য এক্সট্রাভাবে যে আমার কোচিংয়ের পক্ষ থেকে যেন ভালোভাবে পুরস্কার রাখতে পারি। আর অনেকে তো চিন্তা ভাবনা করে যে আমাদের মাঠ ফি হচ্ছে 3000 টাকা, আমাদের প্লেয়ারদের দেওয়ার পরে বা চ্যাম্পিয়ন বা রান আপ দেওয়ার পরে আমাদের অবশ্যই থাকছে কত, এটা অনেকে ভাবে, কিন্তু আমার কথা ওঠে না। আমার পকেট থেকে আমার যদি আরও 500 যায় আমি সেটা করব। তা আমি আশা করি যে আগামী যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোতে আপনারা আমাদের মাঠে আসবেন। আমি আর বেশি কথা না বলি। তো আর একটা কথা হচ্ছে ভাই, আমি গতকালকে থেকে এই পর্যন্ত ম্যাচ পরিচালনা করছি। বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন মানুষ মাত্রই ভুল। আমি বলছি না যে আমি প্রত্যেকটা ডিসিশন সঠিক নিয়েছি, হতে পারে যে আমি মনে করছি ঠিক হয়েছে কিন্তু আপনাদের কাছে মনে হচ্ছে যে ভুল হয়েছে, হতেই পারে আপনাদের ঠিক আছে না আমারটাই ভুল। কিন্তু আমি এটা মনে করি যে আমি তো 2 ম্যাচেরই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি, আমি তো আম্পায়ার ছিলাম। তো যা করছি দুটো একইভাবে করছি, আমি নিউট্রালভাবে ছিলাম। আমার মনে হয় যে আমি কোনোরকম পার্সেন্ট করিনি। তারপরেও যদি মনে হয়ে থাকে যে ভাই কোনোরকম পার্সেন্ট করেছে, ভাই আমি মনে করি এটা ক্ষমার দৃষ্টি দেখলে ভালো হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আমি অনেস্ট থাকার, এভাবে ম্যাচ পরিচালনা করছি। আমি বলে শেষ করছি। আর আজকে ম্যাচে ম্যান অফ দ্য দিদি হ্যামলেট ভাই বনাম সতীহাট, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে শরীফ। শরীফ ভাই এটা আপনার ইয়ের নাম আছে না? এটা আমার ওটা দেখা যান। বিপ্লব ভাই জানাই বিপ্লব আছে নাই গো, ওদিকে ওর পরে আচ্ছা, দ্বিতীয় সেমিতে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রকি ভাই। রকি ভাই না ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হাসান ভাই। হাসান ভাই চলে গেছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে সালাম। সালাম ভাই ম্যান অফ দ্য টুর্নামেন্ট। আসলে সালাম ভাইয়ের কথা বলি, সালাম ভাইয়ের হচ্ছে সালাম ভাইয়ের হচ্ছে বোলিং অ্যাকশন একদম মুস্তাফিজুরের মতো। এই ভাইকে আমরা জাতীয় টিমে দেখতে চাই, যত সুন্দর বলের ইয়ে। ভাইয়ের বলের গতি প্রচুর পরিমাণ।
একসাথে দিয়ে দেন মামা, একসাথে ছবি একটা ইয়ে করেন ভাই, এদিকে একটু। আজকের টুর্নামেন্ট রানার আপ চৌবাড়িয়াহাট দল। হ্যাঁ চ্যাম্পিয়ন হ্যামলেট ভাই। হ্যামলেট ভাই আমাদের সবার পরিচিত মুখ। বিভিন্ন টুর্নামেন্ট আমাদের অঞ্চলে যত ক্রিকেট টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্টের ক্রিকেট প্রেমী বললেই হবে। হ্যামলেট ভাই অনেক ভালোভাবে খেলে দেয়। তুলবা